নির্বাচিত সংসদ সদস্যের ও গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার রাতে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এই গেজেট জারি করেন। গেজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা, স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে। এখন সংসদ সদস্য হিসাবে শপথের আয়োজন করা হবে। গতকাল রাতে গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেটের তথ্য অনুযায়ী গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে 4,82,660 জন। অন্যদিকে না ভোট দিয়েছেন 2,20,71,726 জন। গণভোটে বাতিল করা ব্যালট পেপারের সংখ্যা বিপুল 74,22,637টি। প্রধান উপদেষ্টা কার্যালয়ের সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত হলো নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশন। সেক্ষেত্রে সংসদ সদস্যদের শপথ হতে পারে আগামী সোমবার বা মঙ্গলবার। যেদিন সংসদ সদস্যরা শপথ নেবেন সেদিনই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে পারেন। সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা তার মনোনীত ব্যক্তি। 3 দিনের মধ্যে এটি না হলে পরবর্তী 3 দিনের মধ্যে সিইসি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 300টি আসনের মধ্যে 299টিতে ভোট গ্রহণ হয়। গতকাল শুক্রবার 297 আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করেছে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম 2 ও 4 আসনের ফলাফলের গেজেট এখনও জারি করা হয়নি। নির্বাচনে 297 আসনের মধ্যে বিএনপি 209টিতে জয় পেয়েছেন। ফল ঘোষণা স্থগিত থাকা 2টি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকেরা পেয়েছেন 3টি আসন। অন্যদিকে জামাতে ইসলামী পেয়েছে 68টি আসন। জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের শরিকেরা পেয়েছেন 9টি আসন। এনসিপি পেয়েছে 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2টি। এর আগে বলা হয়েছিল গেজেট প্রকাশের পর শপথ নেবেন নির্বাচিত সংসদ সদস্যরা। এরপর শুরু হবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল 18 ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন হতে পারে। এদিকে আগামী রোববারের মধ্যে সরকার গঠন করবে বিএনপি। ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে একথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নিরঙ্কুশ বিজয় জনগণের ভালোবাসা বলেও জানান ঠাকুরগাঁও 1 আসনের নবনির্বাচিত এই সংসদ সদস্য। শুক্রবার 13 ফেব্রুয়ারি সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি জনগণের দল। ফ্যাসিস্ট শক্তির কারণে উগ্রবাদের উত্থান হয়েছে। এ কারণেই রাজনৈতিক দলগুলোর উপর নিপীড়ন চালানো হয়েছিল দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তবে সেই জায়গা থেকে জামাত ভালো করেছে বলে মনে করেন তিনি। জুলাই সনদে যা যা সই করেছে বিএনপি, ধীরে ধীরে সব বাস্তবায়ন করা হবে উল্লেখ করেন মির্জা ফখরুল। 31 দফাও পূরণ করা হবে। সব দলকে নিয়ে বিএনপি পার্লামেন্টে যাবে বলেও মন্তব্য করেন তিনি।